আমি একবার সাংবাদিক সম্মেলনে একবার কনফারেন্সে গেছিলাম, আমি প্রেস ক্লাবে একটা বড় সম্মেলন ছিল, কুমিল্লাতে আমার দাওয়াত দিছে। তা আমি গিয়ে বইয়া রয়েছি, আমার ভিআইপি লাউন্সে বইয়া চা খাওয়াইতে আছে। 2-3-4-5 জন সাংবাদিক লগের টেবিলে বইয়া বইয়া চা খাইতে আছে। তো হাতারা দেখছে লম্বা পাঞ্জাবি হুজুর মানুষ, এবার রাহুল ফুতা থাকলে এগিয়ে হইব। তো তারা নিজেরা আলাপ করতে আছে, রে বাংলাদেশটা এত বাটফারের ভিতরে দিয়ে রইল কেমনে, তারা আলাপ করে আর কি সাংবাদিকরা। তো একজনকে আমি জানি কেমনে রইছে, সব সাংবাদিকের বুদ্ধি করতে আছে বাংলাদেশটা এত বাটফারের ভিতরে রইল কেমনে। তো এক সাংবাদিক একটু বয়স্ক, এবার আমি জানি কেমনে রইছে। কনসান ভাই সাহেব, আপনি যখন মুরব্বী, আপনি এখন কেমনে রইছে? আল্লাহ সব দেশ এক একজন ফেরেস্তারা তো ভাগ করে দিছে সাইয়ারা হনের লেগিয়া। এই তুমি পাকিস্তান, কয় জি আল্লাহ। এই তুমি ইন্ডিয়া, কয় জি আল্লাহ। তুমি মালদ্বীপ, কয় জি আল্লাহ। আমি মালদ্বীপ তো ছুটো আছে ফারাম, আমি আবার সাঁতার জানি, যেহেতু সাঁতারে মাত্র দুটো লাগবে না। হ্যাঁ ফারাম মালদ্বীপ, আমি ইনশাল্লাহ। শ্রীলঙ্কায়, তুমি শ্রীলঙ্কা। তখন সব দেশ সবারে ভাগ করে দিয়ে আসছে। এক ফেরেস্তায় যে আল্লাহ বাংলাদেশের ব্যাপারে কি করলেন? সব দেশ দিয়ে সবারে ভাগ করে দিলেন, বাংলাদেশ কেউ দিতেন না। আল্লাহ কাউ বাংলাদেশ, এটি যেই বাটফার তোমরা পারবা, এটি আমাইয়ে লাগবো। আমি ছাড়া বাংলাদেশ সাইজ করতে পারতাম না। এর লাগিয়া আল্লাহরা তো বাংলাদেশটা আছে, ওই সাংবাদিকরা কইতে আছে, কয় এর লাগিয়া বাংলাদেশটা ও হনর হইছে, না হইলে বাংলাদেশ থাহনের কথা না, ঠিক কিনা? এত বাটফার মানুষ হইতো পারে, নাউজুবিল্লাহ কইতেন না? আমার মনে হয় আবুল আহাবের বংশধর হইব আর কি। বাটফাট সব হ্যানতে আইছে। অন আবুল আহাবে আইয়া সেটা কয় শৈল ভালো না, তো যাইতে না পারলে লোক দাও, তো লোক তো লইয়া গেছে, লোক দিছে। কারণ আবুল আহাবের চিন্তা ছিল, আল্লাহ যেহেতু কইছে তাব্বাত ইয়াদা আবি লাহাবে ওয়াতাব, আমি আবুল আহাবের ঘটনা শেষ, আমারে কোনো এমনি ছাড়ত না। এর লাগিয়া তারা এই আবুল আহাবে নিয়ে লোক দিছে। এখন 1000 লোক হয়েছে। কয় হাজার? আমার কথা কেন, কয় হাজার? 1000 লোক মিল্লা সেটা গেছে। ওই যেই কথাটা আইছে, আল্লাহ তাবারক ওয়া তাআলা রমজানের রোজা যখন ফরজ করে দিছে, দিয়া সেটা কিতা কইছে লাআল্লাকুম তাত্তাকুন, তোমাদের অন্তরে যেন আল্লাহর ভয় পয়দা হয়, এই জন্য রোজার মাস ফরজ করছি। আমি খেয়াল করে দেখছি সাদেক ভাই, আল্লাহ যেই উদ্দেশ্য রোজা ফরজ হয়েছে ওকে পুরাটা হুবহু মিলছে। বলেন আলহামদুলিল্লাহ। আল্লাহ রোজা ফরজ করছে যেন আল্লাহরে আমরা ডরাই। তো এবার বালি নেই মাহফিলও যারা আছেন সবাই আত্মুল্লাহ সাক্ষী দেন, আমরা আল্লাহরে ডরাইনি। সারে কেটে আত্মামে রাখছে স্যার তোফাজ্জল কাউকে 1 হাত তুলছে, হল 2 হাত তুলছে। হ্যাঁ আত্মামাও, তাহলে আমরা আল্লাহরে ডরাইনি। কি শুরু করছো তাহলে বইয়া বইয়া? তুই হ্যাঁ আমরা আল্লাহরে ডরাইনি। আচ্ছা আপনি যদি কোন হুজুর আমরা যদি আল্লাহরে ডরাইতাম তো দেশটা ভালোই চললো, তো ভালো চলে না। আপনি অবশ্যই একটা জায়গাতে আল্লাহরে ডরান। তো এই সুইটটা ফোলাটা রোজা রাখছে, শুরু নাতিয়ে রোজা রাখছে, দাদিয়ে ফুডিং বানাইছে, মায়ের শরবত বানাইছে, দাদাই গিয়া বাজারতে সিহন জিলাপি আনছে, কত আদর যত্ন চলতে আছে। ইফতারের আগে দিয়ে তার কলজাটা ফাটে, তো দৌড় দিয়ে গ্লাসটা লয়ে কয় খাইলাম। তার মায়কে ফুট আর দূরে রে সাড়ে কষ্ট করে রইস, এই 2 মিনিট ওখানে আজানটা দিয়া লাগবো। তে ডরায়, তার মায়ে ডরায়, তার বাহে ডরায়, তার হৌরে ডরায়, তার দাদায় ডরায়, তার দাদিয়ে ডরায়, সকলে মিল্লা ডরাইয়া তার রোজাটা সবাই মিল্লা 1 মিনিট আগে তে দৌড় দিয়ে দেওয়া টেলিভিশন সারে, তে দৌড় দিয়ে বারান্দার জায়গায় মসজিদে আজান হয়নি। তাইলে বোঝা গেল আমরা বারবার ঘড়ি চাই, টেলিভিশন সাইডে দিয়ে বইয়া রয়েছি, মসজিদের আজানের দিকে চাইয়া রয়েছি। আজানটা দিলে খানা শুরু হইব, অথচ সামনে শরবত আছে, মজার খাবার আছে, একটু আমরা খাই না। কোনো পাহারাদার পুলিশ র্যাব গোয়েন্দা কিচ্ছু নাই, তারপরেও আমরা খাই না, কারণ আমরা বিশ্বাস করি কেউ দেখে না, একজন দেখেন, তিনি কে? আল্লাহ। তো ঠিক আছে, আল্লাহ তো এটার লাগিয়ে রোজা দিছি, কালপর তো করাই লেছি আমরা। আল্লাহ যে এটার লাগিয়ে দিছিল এটা তো করছি, কন আলহামদুলিল্লাহ। এরপরে আপনি সেহেরি খাইতেন উঠছেন, আজ উঠতে দেরি হয়ে গেছে গা, উঠতে সেটা সেহেরি খাইছেন। আপনি সারা জীবনের অভ্যাস, কলা দিয়া খাজুরা গুড় দিয়া মাহা দিয়া 2টা নলা না দিলে আপনি মনে হয় ভাতে খাইছেন না। আপনি কলা দিয়া খাজুরা গুড় দিয়া বাতরি মাইকা দুধরা দিয়া মাত্র নলাটা এমনি প্লেটতে লইয়া এই জায়গাটা তাইছেন। পরে মসজিদের মিনারাতে ইমাম সাহেব কথা, সাবধান
সেহেরি খাওয়ার সময় শেষ, এখন নলা কি উফরে না নিচে? কি ডরানটা ডরাইছেন আপনি? এত মজার খানাটা নলারে উফরে যায় না নিচে আইয়া পড়ছে। 100% আপনি আল্লাহরে মালছেন। তবে আল্লাহ শুধু সেহেরি আর ইফতারির টাইমে মাননের লেগিয়া এই রোজা দিছিল না। আল্লাহ কইছে লাআল্লাকুম তাত্তাকুন, তোমরা সারাটা জীবন ডরাইবা, তোমরা দোহানদারি করতে আল্লাহরে ডরাইবা, ওজনে কম দিবা না, সিহন ডাউল মোটা ডাউল একখানে মিলাইয়া ব্যস্ত না। তোমরা যখন আল্লাহরে ডরাইবা, অফিসও ফাইলাট খাইয়া ঘুষ খাইতে চিন্তা করবা, ওই ইফতারির টাইমে যেই আল্লাহ দেহে, ওই সেহেরির টাইমে যেই আল্লাহ দেহে, ফাইলাট খাইয়া ঘুষ খাইলেও হেই আল্লাহ দেহে নাকি দেহে না? তা আমরা তারা ইফতারের টাইমে ডরায়, এই সেহেরির টাইমে ডরায়, ফাইলাট খাইয়া ঘুষ খাওয়ানোর সময় ডরায় না, বুটের বাক্স লইয়া দৌড় দিতে ডরায় না, জাল বুট দেওয়ানোর সময় কুদ্দুচ্চা রইসার ফুট কইয়া বুট দিয়ে আইয়া পড়ছে। কুদ্দুচ্চার ফুটে রইসার ফুট কইয়া বুট দিয়ে আইয়া পড়ছে। তে বাপ বদলাইয়া আইয়া পড়ছে। আমি যে নাগাইশ বাড়ি আমার যারা আপনারা ফিসাব মানেন, আমিও যদি ওখান কেউ বাপ তুল্লা গালি দেই, আপনারা রাগ হইয়া যাবেন গা, চেকতে যাবেন গা। আমি বাপ তুল্লা গালি দিলে সেট উঠে, আর আপনি নিজের বাহান্নাতে নিজে বদলাইয়া বুট দিয়ে আইলেন, এটা কিটা করো? আপনি হুবের মাঠ ফার, আপনি কুদ্দুচ্চার ফুট রইসার ফুট কোশ্চেন কিনতেন, আপনি ফুট হইল কুদ্দুচ্চার, জাল বুট দিতে বইয়া কইয়া বইয়াছে রইসার ফুট। তার তোরা মিশা কথাটা আপনি কইলেন, আপনি কি কুদ্দুসের ফুট রয়েছেন? আপনি তো জিজ্ঞান দরকার, আবার আপনি আসলে কার ফুট, আসলে কার ফুট আবার যাচাই করা দরকার। বালিনার বেড়িয়েতে বোধহয় কইতে আছে, আজ জাফি আফিস সাহ হুজুরে ধরছে বেড়াইতে, বেড়িয়ে বেলা বেড়ি আলমগীরের বউয়ে ময়নলের বউ কইয়া বুদ্ধি আইয়া পড়ছে না বেরিয়ে। আমি তো আল্লাহ কইতাম, আম্মা গো আলমগীরের বউয়ে আপনি বুদ্ধি আলমগীরের গড় গেছেন কিন্তু আপনি মনিল্লার গড়ে না যাবে। আপনি যদি স্বীকার করে এলেন 5 জনের সামনে আপনি মনুল্লার বউ জাল বুট দিতেন গিয়া। আমি বুঝি না এত ব্যহতারও তফাজ্জল কাকু, এত ব্যহতার মানুষ আমরা হইলাম কেড়ে? এমপি হইলে আরেক বেড়া হইব, মন্ত্রী হইলে আরেক বেড়া হইব, আমি কেড়ে বাপ বদলাইতাম, আমি কেড়ে জামাই বদলাইতাম, ঠিক কি না? এত কমা হল আমরা, আবার বেড়াগিরি দেখাই বুঝে বালা। তুমি সিয়ারও তো বুঝো না, তুমি ঠিক কিনা কও? এমপি হইলে আরেকবার হইব, মন্ত্রী হইলে আরেকবার হইব, নম্বর হইলে আরেকবার হইব, চেয়ারম্যান হইলে আরেকবার হইব, আমি গিয়া ভাব বদলাইয়া ভোট দিতাম কিরে? আরে গুফনে দিল তো এক কথা, 5 জন আসেন বইয়া রয়েছে, তারারে সাক্ষী রেখে দইতে 2-4 ফুট কইছে নাদান 500 টাকা খাইয়া নিজের জীবনটারে বেচ চালাও, ভাব বদলাইলাও, জামাই বদলাইলাও তোমরা। আবার কই সুইটটা সেটা মানুষ হয় না কেরে? তা কার ফুট এটা বিষয়টা বার করানো লাগবো না? মানুষই বগেম রে। তুমি ফয়লা দিছো কুদ্দুচ্চার বউ, আর কতক্ষণ পরে গিয়া দিছো রইসার বউ। তুমি কয়বার বউ হইছো একদিনের ভিতরে, এটা তো হিসাব মিলান লাগবো, ঠিক নি রে? এই উচিত কথাটি কইলে আর বালা না, বালার দরকারও নাই, বালা লাগতো না। আর বালা হইয়া চাইছি হুদ্দুদি ফাও, এটা হইতো না। কুদ্দুর চিন্তা করে, আপনারা আমার ঘরের মানুষ, সারা বাংলাদেশ ও দেশের বাইরে ওয়াজ করন লাগে, আপনারা সেই তুলনায় আমার উড়ানের মানুষ, উড়ানে আর আমরা একজনে ফিরতর একজনে হুমুক দূরের এইরকম মানুষ আমরা। আমি না কইলে এই কথাটি কইব কেটা? কেউ সাহস করে কইব এই কথাটি? সাহস করে কইতো না, ডরাইব, মনে করবো কোন কথা কইয়া কোন ফেস লাগে। আমার কোনো ফেস ফুস নাই। আমি যদি বান্যা 6 মাসও থাকি, আমার এই জিগাইন্না নাই যাইবেন কবে, ঠিক কিনা কও? জিগাইন্না নাই, বেড়াই চিনিয়েতে আমি। সুতরাং একটু চিন্তা করে আব্বা চললেন, একটু চিন্তা করে আল্লাহর হস্তে একটু চিন্তা করে চললেন, একটু চিন্তা করে চললেন। নিজের জীবনটারে নিজে কুড়াল দিয়ে কুবাইয়া কুবাইয়া ফানা ফানা করেন না, নিজের জীবনটারে নিজে ফানা ফানা করেন না। আল্লাহর হস্তে আল্লাহর ভয়, যেমন করে ইফতারের সময় ডরাইছিলেন, যেমন করে সেহেরির সময় ডরাইছিলেন, ঠিক এমন করে সব জায়গার ভিতরে আল্লাহরে ডরাইয়া চলবেন। আপনি চলতে 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 একদিন মরে যান, মরে যান। এই মরাতে উচ্চাইবেন, আপনার নিয়ে যখন কাফন ফড়াইয়া দাফন করবো মাটির কবরও সকলে দেখবো মাটির কবর। আপনি গিয়ে দেখবেন মাটির কবর মাটি নাই, মাটির কবর জান্নাতের টুকরা হয়ে গেছে, ঠিক কিনা? মুসলমান, এই ভয়টা যার যত বেশি মর্যাদা তার তত বেশি। ইন্না আকরামাকুম ইনদাল্লাহি আতকাকুম, তোমাদের ভিতরে মর্যাদা বেশি তার, কলিজার ভিতরে আল্লাহর ভয় বেশি যার, ঠিক কিনা? আজ বসো, ওটা ওটি করো না, এবার
সাদা কালা গঞ্জি কেউ যেতে হাঁটে করে দিয়েছে ভাই না তুই তাড়াতাড়ি বসো আমিন ক এই লাল গঞ্জি বড় অন্ত মাথায় না লইয়া রয়েছে অন্ত তুই ইচ্ছা করলে হুটতেই লেতে পারো ভালো করে বল হেঁটা মেরা বাবা গাছে ডুফরে আমিন কন ভাই ও এই ভয়টা যার যত বেশি আছে আল্লাহর দরবারে মর্যাদা তত বেশি আছে এই ভয়টা যার বেশি তে চুরি করতে পারতো না এই ভয়টা যার বেশি তে ডাহাতি করতে পারতো না এই ভয়টা যার বেশি তে ফত করতে পারতো না এই ভয়টা যার বেশি তে ঝগড়া করতে পারতো না এই ভয়টা যার বেশি তে অন্যায়ভাবে আরেকজনকে মারতে পারতো না এই ভয়টা যার বেশি তে কথায় কথায় মিছা কথা কইতো না এই ভয়টা যার বেশি তে এই পুঙ্খানুপুঙ্খরূপে আল্লাহরে মান্না চলবো তে 1 সেকেন্ড আগে খায় না খাওয়াই না বেড়ায় তে ইচ্ছা করলে মিছা কথা কইতো না তে ফাইল আটকাইয়া ঘুষ খাইতো না তে বুট চুরি করতো না তে বুট ডাহাতি করতো না তে জাল বুট দিত না কারণ তে জানে কেউ দেখে না একজন দেখে তিনি কে আল্লাহরে ডরাইয়েন এটাই আমার শেষ কথা এইটাই আমার শেষ কথা এই জন্য আল্লাহর এত আয়োজন এই যে রমজান মাস দিছে এই যে আপনারা তারাবি পড়বেন সারা রাত তারাবি পড়বেন সারাদিন রোজা রাখবেন তাহাজ্জুদে এই সেহরির টাইমে উঠলে আধা ঘন্টা আগে উঠতে লাইয়েন 4টা রাকাত তাহাজ্জুদ পড়া লাইয়েন কোরআন শরীফ যেন বুঝা পড়তেন পারেন একটা খতমের অন্তত বুঝা পারি না হুজুর আমি তাহলে অন্তত একটা খতম যেন রমজানে দেওয়ান যায় এরকম ব্যবস্থা করবেন কাম লাগলে 2 খতম দিবেন কাম লাগলে 4 খতম দিবেন দোহানো আড্ডা মাইরা নামাইরা বইয়ে বইয়ে কোরআন শরীফ পড়েন সহি শুদ্ধ কইরা একজন হুজুর রাহেদ বক্তব্য ওই যে হাফেজ সাহেব রাখবেন তারাবি ফরনের লিগা এবারের কাছে বড় বড় মুরব্বী যারা আছেন তারা একটা টাইম কইরা আগের সুরা কেরাত্রি একটু রিনিউ করেন যে ঠিক মতো হয়নি সুবহানা রাব্বিয়াল আজিমটা হয়নি সুবহানা রাব্বিয়াল আলাটা হয়নি আমার ফরাদি সুরা ফাতেহাটা হয়নি সুরা এখলাসটা হয়নি আত্মায়াতুটা হয়নি দোয়ায় কুনুদ্রা হয়নি এটা একটু মিলেই ঠিক করে লাইয়েন এই ভয়টা যার অন্তরে আছে তে হইল প্রকৃত ইমানদার ঠিক কিনা কন আল্লাহ যেন হেফাজত করে সবাই কনা আমিন আজ্জা যদিও দিনের বেলা মাহফিল অকরে সত্য আমি দেওয়ানের বেলা দিছি আমিও ডরে আসলাম বান্যার তারা কাজ কাম আছে খেত আতানি মাতানি নিরানি মিরানি আছে ইডি খেত লাগাই লিছে এডি জানি রে অকরে বেইজ্জতি ওর লাগবে আজ্জা আপনারা যে ইজ্জত দিছেন আমি খুব খুশি আমি আল্লাহর কাছে তারে বল না তা আমার খুশি ভাইয়াতে উঠতে লাগছে তো আমি খুব খুশি হয়েছি আপনার বান্যার মানুষ দুলালপুরের মানুষ এগুল দেওয়া সিঙ্গারসরার মানুষ যারা দৌড়ে আইসেনও আমার মনটা খুব খুশি হয়েছে যে আপনার দিনের বেলা আইসেন আমার ইজ্জত হয়েছে আমার এই দেখে আপনারা হুন্না না ভুন্না আইসেন একটু দিনের আলোচনা শোনার জন্য আমি আমার তৌফিক অনুযায়ী করলাম আমার মনটাই কেড়ে জানি ওখান সাক্ষী দিতে আছে আজ্জার মাহফিলটা আল্লাহ কবুল করে লাইছে আমিন আমার মনটাই কয় আর কি দিনের বেলা যেহেতু এত্রি মানুষ আছে অবশ্যই আল্লাহ মাহফিলটা কবুল করছে অনেক কবুল হওয়া মাহফিলটা কুদুর দোয়া করা দরকার আছে নি মা কথা কোনো দরকার আছে নি আমরা সবাই নামাজের মতো বল একজন লোক উঠতাম না যারা দাঁড়িয়ে রয়েছে ছোটো বাচ্চা বুচ্চা তোমরা বইয়ালো তাহলে বসাই দাও তুমি নিচে বসো বাবা সবাই বসো সবাই নামাজের মতো বসেন আমরা তওবা করাম আল্লাহ 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 আমরা মাপ চাইম আল্লাহ তোমার কাছে মাপ চাও না লেগে সকলে রেডি হয়ে আইতে আছে আল্লাহ দোকানপাটে যারা আছেন তারাও আইয়া পড়েন তখন আমরা মাপ চাইম বাচ্চারা বসো সবাই বসো একজনও দাঁড়াইছি কোনো সবাই বসে যাও সোনামণি বসো তুমিও বসো ময়না বসো মার্শাল্লাহ এই যে বই আলাইছে হ্যাঁ মার্শাল্লাহ সবাই বলো মার হাবা আমরা সবাই মিলে এখন দোয়া করামো আল্লাহ যেন কবুল করে সবাই কোনা আমিন দোয়ার আগে দিয়ে একবারে খালিয়াতে যাওয়ানটা দোয়াটা করাটা ঠিক হইতো না বেআইও তো বেআইয়ের বেদ যেতে একটা না একটা কিছু লইয়া যায় একটা চলেও তো লইয়া যায় না লইয়া তা আমরা আল্লাহর দরবারে হাজিরা দেওয়ানোর আগে দিয়া যে আল্লাহ শরম করতে আছে খালিয়াতে কেমনে যাইতাম তো ইনশাল্লাহ আমরার পক্ষ থেকে একজনে 1 লাখ টাকা দিয়া দিব মাদ্রাসাত এতিমখানাত আপনাকে তোর দোয়াটা কবুল করে এই দোয়ার টেহাটার উসিলায় কেডা আছেন এই দেখছেন এমনি কইতে আসি আপনার কেউ দৌড়া বইতেন পারেন না একটা ফলা যাইতে লইলে কইতেন পারেন না এই যাইস না রে কইতেন পারেন না সব হিয়াই দেওয়ান লাগবো তোমরা রে এখন থেকে যে উঠতে লইব তারে টান দিয়ে বয় দিবা কেডা আছেন যে হুজুর ইনশাল্লাহ আমি 1 লাখ টাকা দিয়া দেন মাহফিলটা যেন দোয়াটা যেন কবুল হয় দিনের বেলা সকলে আইসে খালিয়াতে বাদ যাওয়ানটা ঠিক হইতো না ইনশাল্লাহ 1 লক্ষ টাকা কে আছে মার্শাল্লাহ কি নাম জনাব মোহাম্মদ সুহেল আলম সাইপ্রাস থাকে রে কত কষ্ট করে বিদেশি জিন্দেগি করে মন্ডায় ধরলে আব্বারে চাইতে পারে না
আম্মারে চাইতো আব্বা আম্মা আছে, বাবা নাই আম্মা আছে। ও সুহেল, আমারও আব্বা নাই, আমার আম্মা আছে। আমি বুঝি রে এই মা না বাপ না থাকলে কেমন লাগে। আমার আদরের সুহেল আব্বা নাই, বা কোন দিন চলে যায়। আমার আদরের সুহেল এই মাদ্রাসার জন্যে আমার সুহেল দেবে 1,00,000 টাকা। বলো মারহাবা। কবুল করো, মঞ্জুর করো, মনের আশা পূরণ করে দাও। আমার মসজিদের কথাও শুনছে, আমারে নিয়া একটা টেহা দিছে, এটা কইতাম না, সুহেলা না করছে কইতাম, হ্যাঁ কইতাম না, হ্যাঁ আচ্ছা টেহা যে দিছেন এটা তো কইতাম পারাম, কত দিছেন এটা কইতাম। আচ্ছা তো কোনো ওটারে দরকার নাই, তাহলে কিচ্ছু কইতাম না, কইছি না। আমার মসজিদের ভিডিও দেখছে, ঘুমছে, মসজিদটার লাগেও তার সুহেলদার মনটা দেখার টান আছে রে। এখনো মাদ্রাসা দিয়া লাইছে 1 লাখ। আল্লাহ মসজিদের টানের জায়গা থাক। 2 নম্বরে একটা লোক লাভ দিয়া দাঁড়াও, হুজুর দোয়া করে দেন, আমি সুহেলের মতো 1 লাখ পারবো না, আমি দিয়া দেব 50,000 টাকা। কে আছেন 50,000? দেরি করেন না, আসো আজান দিলে 50,000 কেডা?